একদম খেলা হবে পুরা। চলেন ড্রেস চেঞ্জ করে আসি। কিসের জন্য? কেন আপনাকে বলে নাই আমাদের শুটটা তো সুইমিং পুলে হবে? আপনাকে জায়েদ খানকে তো একদম সবচেয়ে ইজি গোয়িং মনে হয়। না, কেউ কিছু বলবে না, হুট করে নামে পানির মধ্যে নেমে যাবে এত সোজা? কেন ভয় পাইছেন? জায়েদ খানের অভিধানে ভয় বলতে কিছু নাই। যে পারে সে ড্রেস পরেও পারে, ড্রেস ছাড়াও পারে। কিন্তু খালি গায়ে জায়েদ খান আরো বেশি সুন্দর। বুঝো নাই ব্যাপারটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটকে কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও। যে ভিডিওগুলো দেখলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। বুড়ো হোক, কালা 20 বছরের ছেলে হোক, 30 বছরের হোক, আমি বিয়ে করতেছি। আমার স্বামীর দরকার। একটা যৌবন আছে, রূপ আছে, চেহারা আছে। আমার স্বামীর প্রয়োজন আছে। 2টা সন্তান নিয়ে আমার শহরে চলতে হলে স্বামীর আমার প্রয়োজন আছে। আল্লাহ 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আমার স্বামীর দরকার। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলতে পারবেন? এই গরু। জাতীয় পশুর নাম গরু। ঠিক আছে, বাংলাদেশের তাহলে জাতীয় সবজির নাম কি বলেন? বাংলাদেশের জাতীয় সবজির নাম কি? সবজির নাম সবজি শাক শাক লাগাই, এইটা কি বলেন? আপনি বলেন। পালং শাক। সরি 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 সরি। গামছা খেয়ে কোন পাই না, লেখাপড়া করবো কোন? সুতরাং আপনিও যদি আমাদের সাথে অস্থির বাঙালিদের হাসি দম ফাটানো ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس. বন্ধু যখন সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয় তখন এই অবস্থা হয় আর কি। যাই হোক, এই হলো বর্তমানে বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি। দোকানের সামনে দিয়ে গেলে এরা পারে না, তুলে দোকানের মধ্যে নিয়ে যায়। আমার এত সময় নাই স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি এই ছেলেকে বিয়ে করব না, এই ছেলে টিকটক করে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এই ছেলের বিয়ে করব না, এই ছেলে নেশা করে। আমি একজন মাদ্রাসার মেয়ে, আমি এরকম টিকটকারকে বিয়ে করতে পারবো না যে কিনা রাস্তাঘাটে ভিডিও বানায়। কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি। যেভাবে এই মেয়েটি বলতেছে মনে হচ্ছে উনি একজন জান্নাতি। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু ভেরি মাচ। আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করি। যাই হোক, ভাই আপনি মনে হয় আজকে রোজা রাখছেন না? হ্যাঁ ভাই, রোজা রাখছি ভাই। কিন্তু আপনার কাছে ইফতারি কেনার টাকা নাই। না ভাই, ইফতারি কেনার টাকা নাই। আচ্ছা এই নেন ইফতারি। আচ্ছা ভাই, আপনারা যে ইফতারি গুলা দিলাম আপনার তো মনে হয় খুশি লাগতেছে না? না ভাই, আমি তো খুশি ভাই। না ভাই, আপনার ভিতর থেকে খুশি হইলে কি হইব? ক্যামেরা তো বুঝাইতে হইব যে আপনি খুশি। আচ্ছা আবার দেন, আমি আবার আপনার ইফতারি দিই। মানে এটা কোনো কথা? ভাই আপনি তো রোজা রাখছেন কিন্তু ইফতারি কেনার টাকা নাই। না ভাই, আমার কাছে ইফতারি কেনার টাকা নাই। আচ্ছা এই নেন ইফতারি। ভাই আপনার মতন মানুষরা দুনিয়াতে বাঁচিয়ে আছে দীক্ষা, আমরা গরিব মানুষরা এখন ইফতারি করতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যাই আমি। এ ভাই, ইফতারি কো ভাই? আরে ভাই, ক্যামেরাতে বুঝে যাবো না যে ইফতারি আছে নাকি নাই।
ভাই রে ভাই, বাঙালি মানে অস্থির বিনোদন। আচ্ছা, এদের কি কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই? যদি থাকেন তাহলে এদেরকে নিয়ে পাবনায় ভর্তি করে দিন, যত টাকা লাগে আমি দেবো। এলাকার জামাই? আমাদের বাড়ির জামাই। তোমরা এলাকার জামাই? তোমাদের এলাকার জামাই? আমার সাথে আছে আমার বিলাভড হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ। মুশতাক, কিছু বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম, হুররম, তুমি আমার হুররম। আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। যখন ও খেতে আসতে দেরি করে বলি, জাহাপনা প্লিজ একটু খেতে আসবে। আমার চ্যাটার মাল। কিসের সিরি ফরহাদ, কিসের শাহজাহান মমতাজ, তাদের দিন তো শেষ। এখন মোস্তাক তিশার বাংলাদেশ। তুই বেশি জানিস। সো গাইজ, দেখতে দেখতে ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনি কমেন্টে জানিয়ে দিন আপনার এই ভিডিওটির কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।